আপনারা যারা কৃষক এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকাও পান এবং আপনি মাধ্যমিক পাসও করেছেন, আপনি কি যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন? হ্যাঁ, যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, গভর্নমেন্টের তরফ থেকে কি নোটিশটি পাবলিশ হয়েছে, পুরো অফিসিয়াল নোটিশ আপনাদেরকে দেখাবো এবং আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না সেটাও আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস স্পোর্টস। তো এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হবে। এখানে দিয়েছে নাম্বার দিয়েছে, এখানে 13 ফেব্রুয়ারিতে 2026 এই নোটিশটি পাবলিশ হয়েছে, নোটিফিকেশন দেওয়া আছে। এই নোটিশের নিচের দিকে কি আছে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। আপনারা কৃষক বন্ধু পেলে আপনারা যুবসাথী প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো নোটিশের নিচের দিকে একটু এখানে বলা আছে আপনারা মান্থলি 1500 টাকা করে পেয়ে যাবেন। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা যারা মাধ্যমিক পাস করেছে ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই টাকাটি 5 বছর দেওয়া হবে। এখানে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী স্কিম। এবার কারা কারা স্কিমের বেনিফিট পাবে এখানে লেখা আছে। এখানে স্কিম বেনিফিট দেখতে পাচ্ছেন মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশনাল আনএমপ্লয়েড ইউথ ইন দ্য স্টেট, মানে পড়াশোনা করে যারা কাজ পায়নি ওদেরকে এই টাকাটি দেওয়া হবে এখানে বলছে। তো হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে এগুলো বলা আছে। এই মানে পিডিএফ এর লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করেও এটাকে ভালো করে দেখতে পারেন। আরো একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বলে দিই, এখানে পাচ্ছেন 2 নম্বরে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড আন্ডার দ্য স্কিম, মানে এই যে টাকাটি আপনি পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিট বাই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে যেন আধার কার্ড লিঙ্ক থাকে। যদি আপনার অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকবে তাহলে আপনি যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না। এখানে 1500 টাকা করে পার মান্থ দেওয়া হবে। তো এটা আপনি প্রথমে চেক করে নেবেন। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ভিডিও দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই ওটা দেখে নেবেন। যদি না থাকে তো আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কও করতে পারবেন। এবার আপনি অরিজিনাল ফর্মটি কোথায় পাবেন ওটাও এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনি www.sportsyouth.gov.in এই ওয়েবসাইট থেকে আপনি অরিজিনাল ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ওখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করবেন না, ডাইরেক্ট এই পোর্টাল থেকে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। এখানে আপনাকে কি কি দিতে হবে সেটাও বলা হয়েছে। সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে দিতে হবে, পাসপোর্ট সাইজ আপনাকে কালার ফটো দিতে হবে, আধার কার্ড দিতে হবে, অ্যাডমিট কার্ড, সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে, এখানে এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে ওটা দিতে হবে এবং আপনাকে ভোটার কার্ড দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকও দিতে হবে। এবার আসি আপনারা যদি কৃষক বন্ধু টাকা পান আপনারা কি মানে যুবসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন বিতে লেখা আছে সেলফ ডিক্লারেশন বাই দা অ্যাপ্লিকেন্ট টু দা ইফেক্ট, মানে আপনি যে সেলফ ডিক্লারেশন দিচ্ছেন এইগুলো আপনাকে মেনে চলতে হবে। কি কি ইফেক্ট পড়বে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দ্যাট সি ইজ দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি যেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন। ফার্স্ট অপশন এখানে বলে দিয়েছি এতে। এখানে বিতে দেখতে পাচ্ছেন দ্যাট সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব, মানে আপনি যদি গভর্নমেন্টের জব করেন, মানে গভর্নমেন্টের যদি জব করেন আপনি রেগুলার টাকা পান, মান্থ বাই মান্থ টাকা পান। তারপর এখানে দিয়েছে অফ স্টেট গভর্নমেন্ট, মানে আপনি যদি স্টেট গভর্নমেন্টে চাকরি করেন এডুকেশনাল বেনিফিট এটা এখানে বলা হয়েছে। অর স্কলারশিপ এনি, মানে যদি আপনি স্কলারশিপ পান তাহলে আপনি মানে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার এখানে যে দেওয়া আছে দ্যাট সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট, মানে যেন আপনি গভর্নমেন্টের কোনো মানে স্কিমের টাকা পান প্রত্যেক মাসে, যদি যেমন লক্ষ্মী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে মাসে ওটা দেওয়া হয়, যে স্কিমের টাকা প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় ওই স্কিমের টাকা যদি আপনি পান তাহলে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পটা কি, কৃষক বন্ধু প্রকল্প তো আর আপনারা মাসে মাসে পান না, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা 4 মাস 5 মাস অন্তর একবার দুবার পান। তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা মান্থলি পান না।
এখানে পরিষ্কারভাবে লেখা আছে যারা যারা মান্থলি বেনিফিট পায় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। কৃষক বন্ধু তো মান্থলি দেওয়া হয় না, ওটা 4 মাস 5 মাস 3 মাস অন্তর দেওয়া হয়। তো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে রাখুন। যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি টাকাটি পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন করতে আমি না বলবো না, আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এবং অ্যাপ্লিকেশন করার সময় আরো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ওটা আপনাকে অবশ্যই ফিল করতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে যুবসাথী ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যুবসাথী ফর্মটি ওপেন করে নিয়েছি। এই ফর্মের নিচের দিকে এগুলোকে আপনি পূরণ করে নেবেন। যদি আপনি অফলাইনে পূরণ করতে পারছেন না, ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, ওই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে অফলাইনের মাধ্যমে এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। এবং আপনারা যিনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চান, ও ভিডিওটাও এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, ওই ভিডিওটার লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে অনলাইনে নিজে বাড়িতে বসে যুবসাথী ফর্ম সাবমিট করতে পারবেন। তো এই ফর্মটি সাবমিট করার আগে যেটা, যদি আপনি কৃষক বন্ধু টাকা পান, আপনাকে ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিচের দিকে আছে, এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আছে অন্য কোন সরকারি সহায়তা পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া, মানে আপনি সরকারি কোনো শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো স্কিমে লাভ পান কি পান না, এটা আপনাকে দিতে হবে। তো আপনি এই ফর্মটি ফিল আপ করার সময় এখানে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, মানে ইয়েস এ টিক দিবেন। দেওয়ার পর আপনি যে প্রকল্পের লাভটি পান, যে স্কিমের টাকাটি পান, এখানে আপনাকে ওই স্কিমের নামটি লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যদি পান বিস্তারিত বিবরণ দিন, মানে এখানে আপনাকে বিস্তারিত বিবরণ দিতে হবে। আপনি ধরুন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পান, সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি অবশ্যই ফর্মটি ফিল আপ করার সময় এটা ফিল আপ করে আপনি জমা দেবেন। এবার এখানে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে ওটাও আপনাকে এখানে লেখা আছে। এগুলোকে এখানে মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, এগুলো আপনি ভালো করে দেখে সেলফ অ্যাটেস্টেড করে আপনি জমা দিয়ে দেবেন। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়া ছিল। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের ছোটখাটো প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।